আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল 2026-এর সর্বশেষ খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য চলে এলো বহু কাঙ্ক্ষিত সুখবর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে অবশেষে নতুন পে স্কেল নিয়ে বড় সড়ো আপডেট এসেছে। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন বা আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরিতে যুক্ত থাকে, তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতেই আপনাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং প্রয়োজনীয় বিষয় দিয়ে দিচ্ছি। নতুন পে স্কেল কার বেতন কত হচ্ছে, গ্রেড অনুযায়ী ভাতা কত বাড়বে, তার সম্পূর্ণ বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। আর দেরি না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এবং ভিডিওর শেষে রয়েছে কিছু কিছু চাঞ্চল্যকর তথ্য। অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। সুপ্রিয় দর্শক, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে একটি যুগোপযোগী স্কেল বা বেতন কাঠামো দাবি জানিয়ে আসছিলেন। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, তাহলে দেখব পে স্কেল 2015 বা 2015 সালের পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই 11 বছরে দেশের অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ে ব্যাপক পরিবর্তন এসেছে। এটা কিন্তু বাস্তব কথা। বিশেষ করে 2023 সাল থেকেই এই দাবি জোরালো হতে শুরু করে। সে সময় পে স্কেল 2023 এর নবম পে স্কেল 2023 নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সরকারি কর্মচারী নবম পে স্কেল 2023 এর সর্বশেষ খবর এবং পে স্কেল 2023 আজকের খবর জানতে প্রতিনিয়ত পত্রিকা নিউজগুলোতে আমরা চোখ রেখেছি। তবে নানা অর্থনৈতিক সংকট এবং নানা প্রতিকূলতার মাঝে এবং বাংলাদেশের যে বর্তমানে রাজনৈতিক সমস্যার কারণে কিন্তু এটা পিছিয়ে যায়। যাই হোক, আপনারা জানেন কী কী কারণে পিছানো হয়েছে। হঠাৎ করে আপনারা জানেন যে হাদিকে হত্যা করার পর আবার এই পে স্কেলটা থেমে যায়। তারপর আবার যখন সরকারি কর্মকর্তা কর্মচারী তারা একটু আন্দোলনে নামবে বা কর্মসূচি করবে, তারপর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী যে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়ার কারণে আবার এটা একটু ড্যামেজ হয়ে যায়। যাই হোক, তারপর আসে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার আসলে আশ্বাস দেয় দিনের পর দিন, কিন্তু পে স্কেলটা হয় না। কিন্তু এই নতুন পে স্কেলে বেতন ভাতা কত বাড়ছে বিস্তারিত। বর্তমান সবার মনে একটাই প্রশ্ন, নতুন পে স্কেল বেতন ভাতা কাঠামোতে বেশি এবং অন্যান্য ভাতা কত শতাংশ বৃদ্ধি পাবে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া পে স্কেলের খবর অনুযায়ী এবারের পে স্কেল নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে, যাতে করে বাজারের ঊর্ধ্বগতির সাথে তারা খাপ খাইয়ে নিতে পারে। আপনি কি জানতে চান আপনার মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা মিলিয়ে মোট কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে? তবে আসলে এটা আমি যতটুকু শুনছি, যারা সর্বনিম্ন একদম পে স্কেল তাদের সুপারিশ করা হয়েছে 20,000 এবং সর্বোচ্চ আপনারা জানেন 78,000 টাকা থেকে বাড়িয়ে তাদের জন্য সুপারিশ করা হয়েছে 1,60,000। যাই হোক, আর বাকিগুলো ওই রকম অনুযায়ী আর কি সাজানো হয়েছে, 20টি গ্রেডের সুপারিশ করা হয়েছে। তবে আপনারা জানেন এই যে 2015 সাল থেকে এখন বর্তমানে 26-এর মাঝামাঝি প্রায় এই দীর্ঘ 11 বছর আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা যে তাদের ন্যায্য যে পাওনাটা, যে পে স্কেল, এটা কিন্তু তারা পায়নি। দেখেন, 11 বছর আগের যে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি ছিল আর এখন বর্তমানে কিন্তু অনেক আকাশ পাতাল ব্যবধান। অর্থাৎ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের বেতন ভাতা বাড়ানো একদম অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তবে পে স্কেল ইতিহাসের ঘাটে দেখা যায় সরকার সাধারণত প্রতি 5 বছর 7 বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণা করে। পে স্কেল 2015 ছিল 8ম পে স্কেল, যেখানে গ্রেড সংখ্যা 20টিতে নামিয়ে আনা হয়েছিল এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করা হয়েছিল। সেই সময় বেসিক বেতন প্রায় দ্বিগুণ করা হলেও দীর্ঘ সময় নতুন পে স্কেল না আসায় কর্মচারীরা হতাশ হয়ে পড়েছিল।
পে স্কেল 2023 আপডেট এবং নতুন যে পে স্কেল 2024 এই ধারাবাহিকতায় এখন 2026 সালে এসে যে পে স্কেলটি চূড়ান্ত হওয়ার পথে, সেখানে 20টি গ্রেডে আরও কমিয়ে আনার প্রস্তাব রয়েছে। তবে 10 ধাপ বেতন কাঠামো নির্ধারণের একটি জোরালো দাবি ছিল কর্মচারী পরিষদের পক্ষ থেকে। নতুন পে স্কেল মূল বেতন, বেসিক পে বর্তমান বাজারদের সাথে সমন্বয় করা হচ্ছে। 2 বাড়ি ভাড়া ভাতা তারপর শহর এবং গ্রাম ক্যাটাগরি অনুযায়ী যৌক্তিকভাবে বিন্যাস করা হয়েছে। 3 চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব হয়েছে। তবে আসলে এই যে ভাতাগুলো এবং পে স্কেল সম্পূর্ণগুলো একত্রে চাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এবং তারা মনে করে যদি এগুলো সবগুলো একসাথে দেয় তাহলে হয়তোবা বাজারের একটা প্রভাব পড়বে। কেন পড়বে? যদি বেতন বাড়ানো হয়, বাজারে হয়তোবা কিছুটা বেড়ে যেতে পারে, একটা সম্ভাবনা আছে। যাই হোক, আর যদি সরকার চাচ্ছে সরকার চাচ্ছে এগুলো আসলে ধাপে ধাপে দেওয়ার জন্য, কারণ একাত্রে দেওয়া কিন্তু সম্ভব না। আপনারা জানেন প্রায় এই এত লোকের সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে প্রায় 20 লক্ষের উপরে লোক আছে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন পদে আছেন, শিক্ষক থেকে শুরু করে আরও যারা আছেন আমলাতন্ত্র সব মিলিয়ে। দেখেন এত লোকের আসলে পে স্কেলটা সম্পূর্ণ মানে দেওয়া সরকারের পক্ষে সম্ভব না, কারণ আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি এখন বর্তমানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগার কারণে জ্বালানি সংকটও দেখা দিয়েছে। শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশে সব জায়গায় আসলে এই সমস্যাটা দেখা দিয়েছে। এখন যদি সরকার এটা সম্পূর্ণ দিতে চায় তাহলে পারবে কিনা তা আমার জানা নেই, তবে আমার মনে হয় যেটুকু আমি মনে করি মনে হয় পারবে না। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারাও জানে আসলে এই পে স্কেলটা কিন্তু সম্পূর্ণ সরকার একাত্রে দিতে পারবে না, এটা কিন্তু তারাও জানে। যাই হোক, তবে সরকারি কর্মকর্তারা তারা চাচ্ছে যেন এটা দুবারে আর কি দেওয়া হয়, ভাতাসহ দুইবারে এটা সম্পূর্ণ করে, এবং সরকার চাচ্ছে এগুলো ধাপে ধাপে কয়েকবারই আর কি দিতে। কয়েকবারে দিলে হয়তো বা সরকারের একটা চাপ কমবে, এই জন্য তারা কয়েকবারে দিতে চাচ্ছে। যাই হোক, আসলে আপনারা কি মনে করেন? আসলে বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক দিকে লক্ষ্য রেখে আসলে আপনারা কি মনে করেন? এখন কি একদম সব কি একত্রে দেওয়া উচিত, না 2 ধাপে দেওয়া উচিত, না ধাপে ধাপে দিলে সবচেয়ে বেটার হয়? আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কিন্তু কমেন্টে জানান। তবে আমার মতে বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক পর্যায়ে একটা সংকট চলতেছে। কারণ আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যখন ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয় বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পর কিন্তু দেশে এমনিই একটা সমস্যা দেখা দেয় অর্থনৈতিক কারণ সব কিছুতেই এটা কিন্তু একটা সমস্যা হয়, একটা যুদ্ধের মতো হয়েছিল বলতে গেলে। যুদ্ধই আমরা বলবো, যুদ্ধে জয়লাভ করেছে সাধারণ জনগণ। তারপরে এই জয়লাভ করে একটা যখন নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই চেষ্টা চালিয়ে যায়। অন্তর্বর্তী সরকারও 2 বছর ছিল, তারপর অন্তর্বর্তী সরকার থাকার পর তারা হস্তান্তর করে একটা নির্বাচন দিয়ে। যাই হোক, নির্বাচন হওয়ার পর যখন নতুন সরকার এই দায়িত্ব গ্রহণ করে তখন কিন্তু অর্থনৈতিক সংকট একটা বড় আকার ধারণ করে। এখন এই বর্তমান সময়ে আসলে সরকার কতটুকু এই পে স্কেলটা কীভাবে দিতে পারবে, তবে তারা ভালো জানে। তবে আমি যতটুকু শুনেছি তারা বলছে কয়েক ধাপে এই পে স্কেলটা বাস্তবায়ন করবে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাচ্ছেন যেন 2বারে এই পে স্কেলটা দেওয়া হয়। আসলে সুপ্রিয় দর্শক, আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করেন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।